আল্লাহর ওলিরা যদি এখান থেকে ডাক দিলে 1000 মাইল দূরের মধ্যে সেটা পৌঁছে যায়। বিশেষ করে সহিহ বুখারী 6502 নম্বর হাদিস এবং মিশকাতের মধ্যে 197 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা এসেছে এবং এই হাদিস কানা হাদিসে কুদসি হিসাবে উল্লেখ করেছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে বিয়াদবি করে, আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে ওই ওলির দুশমনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা ইয়াজিরু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল। ওলি হওয়ার জন্য মানুষ এশা পড়বে, মানুষ যোহর পড়বে, ফজর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, কিন্তু আল্লাহর ওলিরা এগুলোর পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে ওলি কারাম হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে নফল নামাজ আদায় করা। আর আমার আব্দুল কাদের জিলানীর জীবনের মধ্যে পাওয়া যায় উনি ইবাদত করে করে আল্লাহর ওলি হয়েছেন। যখন নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লামা শাহ মুহাদ্দিস হক দেলভী রাহমাতুল্লাহ আলাইহি জুবদাতুল আসার এবং গজল আরা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। গজল পাক নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছে এবং তিনি হোস্টেল বা কারো বাসায় টিউশনি রুটিন থাকেন নাই, তিনি গেছেন পড়ালেখা করার জন্য। তিনি দিনের বেলা ক্লাস করতেন, রাত হতে মরুভূমির মধ্যে চলে যেতেন। তিনি বলেন টানা 25 বছর একটা জীর্ণশীর্ণ ঘরের মধ্যে আমি ছিলাম। আমি সে ঘর অবস্থান করার ফলে ওই ঘরের নাম হয়ে গেছে বুরজা আজিম। জোরে বলি না সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি সারা রাত 15 বছর একটানা এশারের রুজু দিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত করে করে আমি হতম আদায় করেছি এবং আমি এশারের রুজু দিয়ে 40 বছর নামাজ আদায় করেছি। কেন? তিনি সারা রাত ঘুমাতেন না, সারা রাত জেগে কোরআন তিলাওয়াত, নফল এবং ফিকহি মাসালা তিনি গবেষণা করতেন। গবেষণা করতে করতে তিনি বলেন যে এইভাবে আমি আল্লাহর ওলি হয়ে গিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর ওলি হব কিভাবে? এখন আমরা আগে শিক্ষিত ছিলাম, কম শিক্ষিত ছিলাম। আমরা এশারের নামাজ পড়তাম 17 রাকাত, এখন আমরা বেশি শিক্ষিত হয়ে গেছি। আমরা 4 রাকাত আগে বাদ, 2 রাকাত সুন্নত বাদ। এখন আমরা পড়ে যে সর্বমোট 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত। এশার জোহর নামাজ আমরা পড়তাম আগে 12 রাকাত, নফল বাদ দিয়ে দিয়ে তো আমাদের কলবগুলো তো মরে গেছে। আমরা ওলি কিভাবে হয় সেটা এখন আমরা বুঝি না। কারণ ওলি যারা হয়েছে তারা মাগরিবের নামাজ, সালাতুল আওয়াবিন আদায় করেছে। ঠিক একই বুখারী হাদিসে আমার রাসূল ইরশাদ করে দিয়েছেন ওলি হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ফানজাগানা নামাজের পাশাপাশি নফলের প্রতি বেশি